আজকে আমি শেয়ার করব মেয়ে বেবিদের শর্ট প্যান্ট। তো ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কি সুন্দর শর্ট প্যান্ট তৈরি করা যায়, তাই আজকে দেখিয়ে দিব। তো দেখুন কতটা সুন্দর করে একটা শর্ট প্যান্ট তৈরি করা যায়। তো এই টুকরো কাপড়টা কতটুক নিয়ে নিয়েছি দেখুন। এই কাপড়টা চওড়াটা নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা টুকরো কাপড় ঘরে ছিল, তো এই টুকরো কাপড়টা আমি শর্ট প্যান্ট তৈরি করব। তো এখানে 16 ইঞ্চি চওড়া, অর্থাৎ কাপড়ের চওড়াটা 16 ইঞ্চি, আর লম্বাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কাপড়ের লম্বাটা 19.5 ইঞ্চি। এই যে এই কাপড়টা দিয়ে আমি এই শর্ট প্যান্টটা তৈরি করব। এই প্যান্টটা 3 মাস থেকে 1 বছরের বেবি কে পর্যন্ত পরানো যাবে। তো দেখুন যে লম্বি কাপড়টা এইভাবে আমি একটা ভাঁজ করে নিলাম। প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে এরপরে এই কাপড়টাকে আমি আবার 4 পাটে ভাঁজ করে নিব। এই যে দেখুন 4 পাটে ভাঁজ করে নিলাম। তো টোটাল কাপড়ের লম্বাটা 15.10, আর এইদিকে দেখুন চওড়াটা 8, অর্থাৎ এই কাপড়টা আমি 4 পাটে ভাঁজ করে নিলাম। তো এখন এই দিকটা দেখুন 4 পাট আমি দেখিয়ে দিলাম, আর এই পাশটা বন্ধ পাট আর এই পাশটাও বন্ধ পাট, আর এই দুইটা পাশ খোলা দেখতেই পাচ্ছেন। তো উপরের যে খোলা অংশ এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে যে মার্ক করে নিলাম, আর এই সাইড থেকে দেখুন 2.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে এইভাবে কোনাকুনি করে এই মার্কটা মিলিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটাই হবে প্যান্টের মুহুরিটা, অর্থাৎ পায়ের সাইডটা। তো এই যে দেখুন এখান থেকে এভাবে এই কাপড়টাকে আমি কাটিং করে নিলাম, আর আমার মার্ক করার সুবিধাতে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে দেখুন একটা সাইড আমি অর্থাৎ ফ্রন্ট পার্ট করে নিব, আর একটা সাইড ব্যাক পার্ট অর্থাৎ সামনের পার্ট আর পেছন পার্ট এটাই। তো এখান থেকে সামনের দিকটাতে 1 ইঞ্চি করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম, আর পেছন পার্টটাতে 1/2 ইঞ্চি করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এতে হবে কি প্যান্টটার ফিটিংসটা সুন্দর হবে, অর্থাৎ ডায়াপার সিস্টেম হবে। যেহেতু বেবিদের প্যান্ট এভাবে করে দেখবেন সুন্দর একটা ফিটিংস আসে। তো এইভাবে এই রাউন্ড সাইডটা আমি এইভাবে দুইটা সাইড কেটে নিলাম। দেখুন কাটিংটা কমপ্লিট করে আমি কাপড়টাকে মেলে এই যে মুহুরির সাইডটা আমি 1/8 করে এভাবে একদম চিকন করে একটা সেলাই করে নিচ্ছি। এই যে ঘুরিয়ে এভাবে পুরোটা আমি 1/8 করে সেলাই করে নিলাম। তো এইভাবে আমরা যদি বেবিদের প্যান্ট তৈরি করি অনেক সুন্দর দেখায়। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এভাবে প্যান্ট বানিয়ে দিতে পারে, আর প্যান্টের ফিটিংসটা খুব সুন্দর আসে। যেহেতু পায়ে রাবার হবে, কোমরে রাবার হবে, প্যান্টটা দেখতে যেমন সুন্দর, পরা তো অনেক সুবিধা। আর বেবিরও প্যান্টটা পরে অনেক স্বস্তি বোধ করে। এই যে দেখুন পায়ের রাবারটা আমি এখানে 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, একদম চিকন একটা রাবার, অর্থাৎ 1/4 হবে। তো রাবারের মিডলটাও একটা মার্ক করে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় আমার 2 সাইডের রাবারের ঠিক থাকে। আর এটা হচ্ছে রং সাইড দেখতেই পাচ্ছেন। তো রং সাইডটার দিক থেকে আমি এভাবে রাবারটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে 1 ইঞ্চ করে এভাবে মার্ক করে নিচ্ছি, তাইলে রাবারটা লাগিয়ে নিতে আমার সুবিধা হবে, অর্থাৎ মেজারমেন্টটা ঠিক থাকবে, আঁকাবাঁকা হবে না, আর লাইনটা ঠিক থাকবে। তো দেখুন এভাবে টান দিয়ে রাবারটা ধরে এই যে মার্ক করা মার্কটার উপরে রাবারটা বসিয়ে দেখুন এভাবে জাস্ট সেলাই করে নিচ্ছি। এভাবে টুকরো কাপড় দিয়ে প্যান্ট সেলাই করে দেখবেন কতটা ইজিতে প্যান্ট সেলাই করা যায়। এই যে রাবারটা লাগানো কমপ্লিট। একইভাবে আমি অপোজিট সাইডও লাগিয়ে নিব। দেখুন কত ইজিতে রাবারটা লাগানো হয়ে গেল। তো একইভাবে এই সাইডটা তো অর্থাৎ এই পায়ের এই মুহুরিটা তো এভাবে রাবার লাগিয়ে নিব। এই প্যান্টটা পরালে কিন্তু বেবিকে অনেক সুন্দর দেখায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে। দেখুন একইভাবে টান টান করে আমি রাবারটা ধরে এই সাইডটা তো রাবারটা লাগিয়ে নিলাম, আর সাইডটাও এভাবে জয়েন করে নিচ্ছি।
এই যে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর একটা প্যান্ট তৈরি করা যায়। আর তৈরি করাটা একদম ইজি। আর এখানে আমি কোমরে এখন রাবার লাগিয়ে নিব। 15.5 ইঞ্চি রাবারটা নিয়ে নিয়েছি। অবশ্যই বেবিদের যে কোনো পোশাকের বেলায় ঢিলে ঢালায় পোশাকটা তৈরি করতে হয়, রাবারের দিকে এটা অবশ্যই খেয়াল রাখতে হয়, রাবারটা যাতে লুজ থাকে। তো এখানে যতটুকু আমি রাবার নিয়ে নিয়েছি, এই রাবারের মাপটা দিয়েই দেখুন বেল্টের এই যে রাবারের ঘরটা সেলাই করে নিচ্ছি। আর পুরোটা সেলাই করব না, 2 ইঞ্চি আমি গ্যাপ রেখে পুরোটা দেখুন রাবার ঘর এভাবে সেলাই করে নিলাম। আর এখন আমি রাবারটা পরিয়ে নেব। আর বেবিদের প্যান্টে কখনোই মোটা রাবার দেওয়া যায় না। আমি এখানে মুহুরিতে 1/4 চওড়া রাবার লাগিয়ে নিয়েছি, আর কোমরে 1/2 ইঞ্চি চওড়া রাবার লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এতে বেবিদের পোশাকটা আরামদায়ক হয়। আর সবসময় ঢিলে ঢালাই রাখতে হয়, ফিটিংসটা যাতে না হয় এটা খেয়াল রাখতে হয়। তো দেখুন রাবারটা আমি এভাবে পরিয়ে নিলাম। আর শক্ত করে একটা রাবারের উপর আর একটা রাবার এভাবে সোজা করে বসিয়ে ভালো করে সেলাই করে দিচ্ছি যাতে খুলে না আসে। দেখতেই পাচ্ছেন। তো এখানে এভাবে পুরোটা এভাবে টান টান করে ধরলেই পুরোটা প্যান্টে রাবারটা সমানভাবে ছড়িয়ে পড়বে, একদিকে গুছিয়ে থাকবে না এটা আর কি। তো দেখুন এই যে গ্যাপ অংশটা এটাও আমি সেলাই করে নিলাম। কত সহজে সুন্দর একটা শর্ট প্যান্ট তৈরি করে নিলাম। এই যে হয়ে গেল প্যান্ট সেলাই, একদম ইজিতে।